চুরি ডাকাতি যদি হয় সেটা আটকানোর দায়িত্ব কার? পুলিশের। কেন এ কথাটা বলছি? কারণ একটা অভিযোগ, সেই অভিযোগের ভিত্তি কি? ক্লোজ সার্কিট ক্যামেরার ফুটেজ দেখুন। এই দেখুন টোটো, এই টোটোটাকে টেনে নিয়ে যাওয়া হচ্ছে একটা বাইকে করে। অভিযোগ উঠছে যে বাইকটা নিয়ে চালিয়ে যাচ্ছে, ওই টোটোটাকে চুরি করে নিয়ে পালাচ্ছে, সে নাকি পুলিশের গাড়ির ড্রাইভার। পুলিশের গাড়ির ড্রাইভার চুরি করছেন টোটো। বিস্তারিত জানবো, আমার সঙ্গে দেবাশিস রয়েছেন হাওড়া থেকে। দেবাশিস, দেখো আসলে শুধু টোটো চুরি করা নয়, যে চুরি করতে যে বাইকের সাহায্য নেওয়া হচ্ছে সেই গাড়িটি, বাইকটিও কিন্তু চুরি হয়েছিল কয়েকদিন আগে এলাকার স্থানীয় বাসিন্দার। সেই গাড়িটিকে উদ্ধার করার পর তার গাড়ির নাম্বার প্লেট পাল্টে এই রাহুল সরকার, যে নাজিরগঞ্জ থানার একটি পুলিশের যে গাড়ি, সেই গাড়ির চালক, সে ব্যবহার করে এবং সে নিজেকে পুলিশ বলে এলাকায় কিন্তু জাহির করে। এবং গতকাল এই ঘটনা যখন ঘটে, তার এক টোটো চালকের টোটো রাখার পর রাত্রিবেলা সেই টোটো টানতে টানতে নিয়ে গিয়ে একটি আবাসনে রেখে দেয়। আবাসনে যে নিরাপত্তা রক্ষী তারাও স্বীকার করে যে রাহুল সরকার এই গাড়ি এখানে রাখে এবং পরে সকালবেলা সেটি নিয়ে যায়। পরবর্তীকালে গতকাল রাত্রে এই টোটো উদ্ধার হওয়ার পর তারপরেই কিন্তু সমস্যা বাধে। যখন এই সিসিটিভি ফুটেজে রাহুলকে দেখা যায়, তখন রাহুলের নামে অভিযোগ করতে গেলে স্থানীয় বাসিন্দাদের লাঠিপেটা করা হয়। আর সেই লাঠিপেটার নেতৃত্ব দেখে সেই রাহুল সরকার পুলিশ থেকে, এবং এরপরেই বিক্ষোভ শুরু হয়। সেখানে বিক্ষোভ হাঁটাতে পুলিশ এলে কার্যত পুলিশের সঙ্গে ধস্তাধস্তি শুরু হয়ে যায়। এরপর ঘটনাস্থলে পৌঁছায় নাজিরগঞ্জ থানার ওসি, যেখানে গিয়ে তিনি কিন্তু আশ্বস্ত করেন যে যদি এই সত্য ঘটনা সত্য হয় তাহলে কড়া ব্যবস্থা নেওয়া হবে। তবে এখনো সেই কড়া ব্যবস্থার কোন রকম পদক্ষেপ আমরা কিন্তু পুলিশের তরফ থেকে দেখিনি। বলে এই ঘটনা ঘিরে কিন্তু যথেষ্ট উত্তেজনা রয়েছে এলাকায় এবং সত্যিষ্ট আতঙ্কের। কারণ পুলিশ যদি চোর হয় তাহলে চোর ধরবে কে? অতনু, ধন্যবাদ। ও পুলিশের সঙ্গে যাওয়া আসা করে, নিজেকে এবং পুলিশ বলে পরিচয় দেয়। তার নাম হচ্ছে রাহুল সরকার। এই রাহুল সরকার লাঠি দিয়ে আমাকে দুমদাম করে মারলো। প্রশাসনই যদি আমাদের সাথ না দেয় কাকে অভিযোগ জানাবো? এখন টোটো তো সে রাত্রিবেলা 2টো নাগাদ নিয়ে গেছে, কাউকে কিছু না জানিয়ে নিয়ে চলে গেছে। টোটো চুরি হয়েছে, আমাদের কিছু ক্যাটারিং থেকে কাজ থেকে আসছিল, তারা দেখেছে যে পুলিশ টোটো নিয়ে যাচ্ছে। আমার কাছে সকালবেলা যায়, আমি বললাম পুলিশ কোনোদিনও টোটো চুরি করতে পারে না। খবর হয়েছে এই টিউলিপ গার্ডেনে টোটোটা পুলিশ রেখেছে। তা যখন আমাদের পাড়ার লোক বলতে গেছে, তাকে মেরে হসপিটালাইজ করে দিয়েছে। পুলিশ টোটো চুরি করবেই বা কেন? আর পুলিশ আইন জনতাকে মারবেই বা কেন? টোটোটাকে পুলিশ নিজে তার জুড়ে নিয়ে গেছে। পুলিশকে যখন আমরা সকালে বলা হয়েছে, পুলিশ তখন বললো পুলিশ কোনোদিনও টোটো নেবে না। পুলিশ পিসি পার্টি রাত্রে নাইট ডিউটি করে, তাহলে ওরা তখন এটাকে নিয়ে যায়। ওই গাড়ি নিয়ে এসে দাঁড় করিয়ে টোটোটা ডাইরেক্ট জ্যাক খুলছে। আমি দেখেছি, খালি পুলিশ বলে আমরা জুনিয়র ছেলে কিছু বলতে পারবো না বলে কাছ থেকে আসছি, ওই জন্য কিছু বলিনি। নাজিরগঞ্জ থানার পিসি পার্টি ওরা গাড়িটা নিয়ে গেছে। আমি দাঁড়িয়ে বলবো কে গার্ড দিচ্ছে, এরকম ভাবে বাবুর মতো দাঁড়িয়ে গার্ড দিচ্ছিল। আমি বাইক করে যাচ্ছিলাম, আমার দিকে এরকম ভাবে তাকিয়ে দেখলো। ওরা যে এসছিল গাড়িটি নিয়ে, সেটা হচ্ছে আমার বন্ধুর গাড়ি। কদিন আগে ওরা চুরি করে নিয়েছিল, বা এখানে আশ্রম পাড়ে রাখা ছিল, নাম্বার প্লেট খুলে ওরা ওই গাড়িটা ইউজ করছে। ওই গাড়ির কাগজপত্র, এইটা গাড়ির চ্যাসিস নাম্বার সব আছে। ওই গাড়িটা ওরা নিয়ে ঘুরছে। যখন ওদেরকে জানাই তখন ওই থানায় এসে কথা বলে